মোতাওয়াজ্জু তো পীরের মুরিদরাও হয়। আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু, আমার কলব আমার পীর সাহেব কিবলার কলবের দিকে মোতাওয়াজ্জু, পীর সাহেব কিবলার কলব তার পীরের দিকে মোতাওয়াজ্জু, তার পীর তার পীরের দিকে। এরকম হাজার ভায়া মাধ্যম হয়ে তারপর আল্লাহ দিয়ে বলেন এরকম। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন, না না, কোন ভায়া মাধ্যম হয়ে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি কেবলমাত্র তার দিকে চেহারা মোতাওয়াজ্জু করছি, আমার জাতকে মোতাওয়াজ্জু করছি। ওয়াজহিয়া মানে শুধু চেহারা না, সব কিছুকে মোতাওয়াজ্জু করছি। হানিফান, একনিষ্ঠ ভাবে। হানিফ কাকে বলে? উলামায়ে কেরাম তাফসীর করে দেখবেন, মাইলান আন জামিউল বুতলান ইলাল হক, সমস্ত বাতিল মাবুদকে পরিত্যাগ করে, সমস্ত সৃষ্টির থেকে মুখ ফিরিয়ে নিয়ে, কতউল খালায়েকে জামিয়ান, সমস্ত মাখলুকের থেকে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র একজনের দিকে মোতাওয়াজ্জু, আর নাম হচ্ছে হানিফান। সব ত্যাগ করেছি। তুমি যখন তোমার কলব মোতাওয়াজ্জু করো তোমার পীর কিবলার কলবের দিকে, তোমার পীর তখন পায়খানায় মোতাওয়াজ্জু, তোর কলব কই যাবে রে বেটা? তুই যখন তোর কলব মোতাওয়াজ্জু করেছিস তোর পীরের দিকে, ওই পীর তখন তার চারটে বউয়ের চতুর্থ বউয়ের দিকে মোতাওয়াজ্জু, তোর কলব কোন দিকে যাবে? মুসলমান, শেখো, যুবকের থেকে শিখো। যুবক ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিচ্ছেন, হানিফান, সব বাতিলকে বর্জন করে, সমস্ত মাখলুককে বর্জন করে, সমস্ত সৃষ্টিকে বর্জন করে একজনের দিকে মোতাওয়াজ্জু হচ্ছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সেই একজনের দিকে মোতাওয়াজ্জু হতে গিয়ে আবার কোনো ভায়া মাধ্যম করে অংশীদার করছে আর শিরিক করছি না। এই কথা কেন বললেন? আগেই বলবেন হানিফান, একনিষ্ঠ ভাবে সব বাতিলকে বর্জন করে একজনের দিকে মোতাওয়াজ্জু করলাম। আবার কেন বললেন ওয়ামা আনা মিনাল? এটা মুখস্থ আছে না সবাই? মুখস্থ আছে কার কার? হাত তুলুন তো একটু। মাশাআল্লাহ, তাহলে সবার মুখস্থ আছে। এটা আমার বানানো আয়াত না, এটা নিশ্চিত। এখন আমি খালি তর্জমা করলাম। যদি তর্জমাটা সন্দেহ থাকে কারো, আপনার ঘরে কোরআন আছে, বাংলা অনুবাদ আছে, খুলে দেখবেন। যদি তর্জমা সঠিক থাকে, এরপরেও যদি বলো বাপ দাদার থেকে এই কাজগুলো করেছি আর রহমানি এগুলো বিরুদ্ধে বলেছে, কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে ইনশাআল্লাহ। স্পষ্ট কোরআনের আয়াত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সব শিরককে বর্জন করতে হবে। নামাজে দাঁড়িয়ে ইবাদত করি, দাঁড়াই কার সামনে? নামাজের সময় যদি আল্লাহর সামনে দাঁড়ানোটা ইবাদত হয় আল্লাহর, তাহলে শহীদ মিনারে গিয়ে মূর্তির সামনে দাঁড়ালে পরে সেটাও তো একটা ইবাদত। ওটা কার ইবাদত? কোরবানির সামনে আল্লাহর নামে পশু জবাই করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারে গিয়ে কোন পীরের নামে জবাই করলে ওটা কার ইবাদত হবে? বুঝেন না কিছু? আল্লাহর নামে যদি সিজদা করা হয়, রুকু করা হয়, রুকু সিজদা আল্লাহর জন্য ইবাদত আকারে গৃহীত হয়, তাহলে তুমি যখন তোমার পায়ে, পীরের পায়ে গিয়ে সিজদা করো, মাজারে গিয়ে সিজদা করো, সেটা কার ইবাদত? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অন্তরকে ক্লিয়ার করতে হবে। কোরআন ইব্রাহিম আলাইহিস সালামের এই ভাষণকে আরো সুন্দর করে তুলে ধরেছেন। ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার,
রাত দিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর, খবরদার তোমরা চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, গ্রহ নক্ষত্রের পূজা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করো সেই মহান জাতের যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। পরিষ্কার হয়েছে আমরা গোলাম, কার গোলাম? ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার বুঝে ফেললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোন সূরা আয়াত? মাশাআল্লাহ, মুখস্থ আছে না সবাই? কি বলছেন? আমি আজকে আপনার মুখস্থ ওয়াজ করব সব ইনশাআল্লাহ। আপনারা যেগুলো জানেন ওগুলো দিয়ে। একটা লোক সালাতে দাঁড়িয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করে। একজন আজকে যেখানে মন্ত্রী আসতো, আপনি তাকে একটা মানপত্র দিতেন, বড় মানপত্র। মানপত্রের 3টা অংশ থাকে।